গুড মর্নিং এভরিওয়ান। এখন বাজে রাত 2:30। আমরা বেরিয়ে পড়েছি, আছি এই যে চৌরাস্তায়। এখানে ওয়েট করছি আমরা গাড়ির জন্য। তারপর আমরা এই টাইগার হিল দেখতে বেরোবো। তো টাইগার হিল দেখতে হলে রাত 2-3টের সময় যেতে হবে, না হলে অনেকটা পেছনে পড়ে যেতে হয়। সো এই ঠান্ডার মধ্যে কনকনে ঠান্ডা, টেম্পারেচার ইজ অ্যারাউন্ড 6 ডিগ্রি নাও। এটার সাথে ডে 4 স্টার্ট হচ্ছে। আমরা এখন একটা যে লাইট কেন বন্ধ হয়ে গেছে, সমস্যা হয়ে গেছে। একটা পয়েন্টে দাঁড়িয়ে আছি এখন রাস্তার মধ্যে। এখান থেকে টাইগার হিল যাওয়ার জন্য যদি সানরাইজ দেখতে লাগে, ভোর 6টা পর্যন্ত টোকেন সিস্টেমে গাড়ি এন্ট্রি দেওয়া হয়, পাস দেওয়া হয়। তো আনফর্চুনেটলি আমাদের দুটো গাড়ির মধ্যে একটা গাড়ির টোকেন দেওয়া হয়েছে, মানে তার আগের দিন নিতে লাগে টোকেনগুলো। 500টা টোকেন দেয় পার ডে, ভোর 6টার মধ্যে যদি যেতে চায়। তো দুটো গাড়ির মধ্যে একটা গাড়ির টোকেন পাওয়া গেছে, আর একটা গাড়ির টোকেন পাওয়া যায়নি। তো এখন পাস যেখানে চেক করে সেখানে দাঁড়িয়ে আছি। কোনো অ্যাডজাস্টমেন্ট যদি করা যায়, যারা পাস চেক করে এই যে পুলিশদের সাথে, সেই চেষ্টা চলছে। যদি অ্যাডজাস্টমেন্ট হয়ে যায় তাহলে তো আমরা বেরিয়ে যাবো এই গাড়ি দিয়ে। না হলে আমাদের যে আরেকটা গাড়ি আছে ওই গাড়িকে কন্ট্যাক্ট করে আমরা এখান থেকে নেমে যেতে হবে। নেমে একটু হেঁটে আগে গিয়ে তারপর ওই গাড়ি ধরতে হবে। যে এটা মুশকিল না, মানে একটা নতুন একটা জিনিস যেটা দেখতে পেলাম, আমাদের গাড়িকে পাস দেয়নি। তো আমরা এখন হেঁটে হেঁটে একটু জায়গা আগে যেতে হবে। আমাদের যে আরেকটা গাড়ি আছে ওটা যদি আসে, ওই যে নিচে দাঁড়িয়ে আছে পুলিশ, ওরা দেখলে আবার অসুবিধা করবে। তো আমরা একটু ওপরে গেলে তারপর ওই গাড়ি আসবে, ওটা করে আবার আমরা যাবো আগে। তো এই জিনিসটা জানা ছিল না, এটা একটা নতুন ব্যাপার। তো আপনারা যারা এই টাইগার হিল যাওয়ার প্ল্যান করছেন, এটা মাথায় রাখবেন, গাড়িকে ঠিক আগের দিন বলে রাখবেন যে পাস নিয়ে রাখার জন্য। পাস নিয়ে রাখলে ভোর 6টা আগে আপনার গাড়ি পাস থাকলে সোজা উপরে চলে যেতে পারবে, যার ফলে আপনার বেশি হাঁটতে হবে না। আর একটা ব্যাপার হলো, আপনি যদি তাড়াতাড়ি যান তাহলে রেলিংয়ে, ভিউ পয়েন্টে যে রেলিং আছে, রেলিংয়ের অনেকটা সামনে গিয়ে আপনি দাঁড়াতে পারবেন। তারপরে কিন্তু অনেক মানুষ ভিড় হয়ে গেলে আপনি ভিউ পয়েন্টে একদম সামনে যেতে পারবেন না। আপনি যদি উইন্টারে যান তাহলে মাথায় রাখবেন অনেক গরম কাপড় নিয়ে যেতে হবে, ওপরে অনেক ঠান্ডা, হাড় কাঁপানো ঠান্ডা পড়ে। দেখে পেলাম কাঞ্চনজঙ্ঘা, আর যে ওই যে সানরাইজ, দিক দিয়ে কথা বেরোচ্ছে না, হাত বরফ হয়ে গেছে ঠান্ডায়। এখন আমরা গাড়ির দিকে যাচ্ছি, অনেক ভিড়। গাড়ি দিয়ে এখন সোজা হোটেলে, ঘুমোনি, একটু রেস্ট করবো।